Assalamu alaikum. Welcome to you all, dear students. Hope you are all fine. I am Bibi Fatima, senior teacher, Agrabad Balika Vidyalaya, Agrabad, Chittagong. Today I am going to discuss English second paper of class 6. What do you see in the picture? Can you guess our today's topic? Between, in front of, behind, to the left of, under or below, on, next to the right of. In my previous class I have discussed this preposition. Our today's topic is preposition. This is my second class of preposition. After completing this lesson, you will be able to know about preposition, know about the rules of using preposition, identify general preposition under, on, in, etc. Okay, I think you have understood the preposition that I discussed in my previous class. Now we will see some rules of using preposition. Preposition at, rules, স্থান, নির্দিষ্ট সময়, মূল্য, গতি, দায়িত্ব, দূরত্ব বোঝাতে ব্যবহৃত হয় at. Example: he lives at Shahbag. The meeting will start at 3 p.m. I bought this shirt at half price. আমরা at এর ব্যবহার দেখেছি. at কখন বসবে? স্থান, নির্দিষ্ট সময়, মূল্য, গতি, দায়িত্ব, দূরত্ব বোঝাতে ব্যবহৃত হয় at. এখানে he lives at শাহবাগ, এখানে স্থান বোঝাতে ব্যবহৃত হয়েছে. The meeting will start at 3 p.m. নির্দিষ্ট সময়. I bought this shirt at half price. মূল্য বোঝাতে at ব্যবহৃত হয়েছে. Then about, সম্বন্ধে, চারিদিকে, উপলক্ষে ও প্রায় অর্থে ব্যবহৃত হয় he knows nothing about this matter. এখানে অ্যাবাউটটা ব্যবহৃত হয়েছে সম্বন্ধে, বিষয়টি সম্বন্ধে সে কিছুই জানে না. it is about 5 o'clock. এখানে about 5 o'clock মানে প্রায় বোঝাতে অ্যাবাউট ব্যবহৃত হয়েছে, প্রায় 5টা. নেক্সট, আফটার, পরে ও পেছনে ছোটা অর্থে বোঝাতে ব্যবহৃত হয়. I shall go there after lunch. এখানে আফটার লাঞ্চ এটা পরে অর্থে ব্যবহৃত হয়েছে. He always runs after money. এখানে পেছনে ছোটা অর্থে, যেমন সে সব সময় অর্থের পেছনে ছোটে বা টাকার পেছনে ছোটে. ওকে, নেক্সট স্লাইড. বাই, কাছাকাছি, সময়ে, পাশে, মাধ্যম, পথ, অনুসারে, পরিমাপ, নির্দেশে, কারো সম্পর্কে জানাতে, শপথ করা অর্থে ব্যবহৃত হয়. কিসে ব্যবহৃত হয়? বাই, কাছাকাছি, কারো কোনো কিছু কাছাকাছি বোঝাতে, সময়ে বোঝাতে মানে সময়ের মধ্যে, পাশে, মাধ্যম, পথ, অনুসারে, পরিমাপ, নির্দেশে, কারো সম্পর্কে জানাতে, শপথ করা অর্থে ব্যবহৃত হয়. ক্যান ইউ ফিনিশ দ্য ওয়ার্ক বাই নেক্সট মানডে? মানে নেক্সট মানডে মানে পরবর্তী সোমবারের কাছাকাছি তুমি কাজটা কি শেষ করতে পারবে, শেষ করতে পারো, সেটা বোঝানো হয়েছে. এটা এখানে বাইটা কাছাকাছি অর্থে ব্যবহৃত হয়েছে. I shall travel by road. এখানে পথ অর্থে ব্যবহৃত হয়েছে. রোড মানে রাস্তা, এখানে রাস্তা, পথ অর্থে ব্যবহৃত হয়েছে বাইটা. He is a German by birth. এখানে সম্পর্ক জানাতে ব্যবহৃত হয়েছে. সে জন্মসূত্রে জার্মানের নাগরিক আর কি. He is a German by birth, সম্পর্ক অর্থে ব্যবহৃত হয়েছে.
দেন বিফোর সামনে, সম্মুখে ও আগে অর্থে ব্যবহৃত হয়। মনি উইল বি হিয়ার বিফোর 5 AM। বিফোর এখানে আগে অর্থে ব্যবহৃত হয়েছে, 5টার আগে মনি এখানে থাকবে। দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড বিফোর মাই আইস। এখানে বিফোরটা সামনে বা সম্মুখে, আমার চোখের সামনে দুর্ঘটনাটি ঘটল। এখানে সামনে বা সম্মুখে অর্থে ব্যবহৃত হয়েছে। দেন ফর জন্য, সাহায্য অর্থে, উদ্দেশ্য বা কাজ নির্দেশে, কারণ নির্দেশে, গন্তব্য সমর্থন অর্থে ব্যবহৃত হয়। দেয়ার ইজ এ লেটার ফর ইউ। এখানে ফরটা জন্য অর্থে ব্যবহৃত হয়েছে। হোয়াট ক্যান আই ডু ফর ইউ। এখানে সাহায্য অর্থে ব্যবহৃত হয়েছে। হোয়াট ক্যান আই ডু ফর ইউ, তোমার জন্য আমি কি করতে পারি। দিস শিপ ইজ ফর সিঙ্গাপুর। দিস শিপ ইজ ফর সিঙ্গাপুর, এটা গন্তব্য অর্থে, মানে সিঙ্গাপুরের দিকে যাবে। সিঙ্গাপুর একটা গন্তব্য বুঝাতে এখানে ফরটা ব্যবহৃত হয়েছে। দেন ইন স্থান, ব্যাপক সময়, ক্ষেত্র, অবস্থা প্রভৃতি নির্দেশে ব্যবহৃত হয়। রানী লিভস ইন খুলনা। স্থান বুঝাতে কি ব্যবহৃত হয়েছে এখানে, ইন। রানী লিভস ইন খুলনা স্থান অর্থে, স্থান বুঝাতে ব্যবহৃত হয়েছে। আই হোপ টু ভিজিট ইউ ইন সামার। এখানে ব্যাপক সময় বোঝাতে, ব্যাপক সময়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। The apple trees are in blossom. The apple trees are in blossom. অবস্থা বুঝাতে ব্যবহৃত হয়েছে। দেন অফ উপকরণ, মালিকানা, উদ্ভূত, কারণ, বিষয় প্রভৃতি নির্দেশে ব্যবহৃত হয়। দিস ইজ এ ড্রেস অফ ব্লু সিল্ক। এখানে উপকরণ বোঝাতে, উপকরণ অর্থে ব্যবহৃত হয়েছে। উপকরণের পূর্বে বসেছে অফটা। এখানে অফটা হচ্ছে প্রিপোজিশন। দিস পেন ইজ অফ মাই সিস্টার। এই কলমটা আমার বোনের। এখানে মালিকানার অর্থে ব্যবহৃত হয়েছে, মালিকানা। দ্য বয় কেইম অফ এ রিচ ফ্যামিলি। এখানে উদ্ভূত বা সে কী ধরনের ফ্যামিলি থেকে আসছে সেটার ব্যবহারের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। এখানে অফটা হচ্ছে প্রিপোজিশন অন। আগমনের উপলক্ষ, বিষয়, নির্দিষ্ট দিন বা তারিখ, উপরিতলের সংস্পর্শ, তাৎক্ষণিক ফলাফল প্রভৃতি নির্দেশে ব্যবহৃত হয়। হি কেইম অন দ্য ওকেশন অফ মাই সিস্টার্স ম্যারেজ। এখানে আগমনের উপলক্ষের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। দিস ইজ ফাইন বুক অন গ্রামার। এখানে বিষয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, বিষয় নির্দেশে। হি পুট দ্য ওয়াচ অন দ্য টেবল। উপরিতলের সংস্পর্শ, মানে টেবলে এটা ছুঁয়ে আছে। টেবলের হি পুট দ্য ওয়াচ অন দ্য টেবল, টেবলের উপর সে ঘড়িটি রাখলো। এখানে উপরিতলের সংস্পর্শ নির্দেশে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা ইন, অফ, অন ব্যবহারের নিয়মগুলো এখন জানলাম। নেক্সট, টু, আন্ডার। টু রুলস হচ্ছে দিক, সম্পর্ক, পর্যন্ত, উদ্দেশ্য, পরিণাম, পছন্দ, বিস্তার প্রভৃতি নির্দেশে ব্যবহৃত হয়। হি ওয়াজ ওয়াকিং টু দ্য রিভার। দিক, সে নদীর দিকে হাঁটছিল, সে নদীর দিকে হাঁটছিল। এখানে দিক নির্দেশে টু ব্যবহৃত হয়েছে।
The soldiers fought to the last, মানে পর্যন্ত, শেষ পর্যন্ত। লাস্ট, টু দ্য লাস্ট মানে শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত সৈনিকেরা যুদ্ধ করলো। দেন কাউন্ট ফ্রম 8 to 10, এখানে বিস্তার, 8 থেকে 10 বোঝাতে পর্যন্ত গুণ, 8 থেকে 10 বিস্তার বোঝাতে ব্যবহৃত, বিস্তার নির্দেশে ব্যবহৃত হয়েছে। দেন আন্ডার, নিচে, অধীন, বিবেচনাধীন, অবস্থা প্রভৃতি নির্দেশে ব্যবহৃত হয়। দ্য বল ইজ আন্ডার দ্য টেবল, এটা নিচে নির্দেশে ব্যবহৃত হয়েছে। দ্য পোস্ট ইজ আন্ডার গভর্নমেন্ট, এটা অধীন, সরকারের অধীন, অধীন বোঝাতে ব্যবহৃত হয়ে, অধীন নির্দেশে ব্যবহৃত হয়েছে। দ্য অ্যাপ্লিকেশন ইজ আন্ডার কনসিডারেশন, এটা বিবেচনাধীন, আন্ডার কনসিডারেশন অর্থ বিবেচনাধীন, আবেদনটি বিবেচনাধীন, বিবেচনাধীন নির্দেশে এখানে আন্ডার ব্যবহৃত হয়েছে। I think you have understood the rules, and I have given some preposition in the box. You try to give the answer taking words from the box. During the last summer vacation, Tushi wanted to make a journey dash train. She decided to go to Chittagong to her uncle's place. She got up early dash the morning and went dash the railway station. She bought a ticket dash the counter and waited dash the train. When the train arrived dash the station, she got on to it dash 8 o'clock. It left the station. She was supposed to reach the destination dash 3 in the afternoon. Now try to give me the answer. During the last summer vacation, Tushi wanted to make a journey. কি হবে? জার্নি, হ্যাঁ আমরা বলেছি কি কি হবে এখানে, কিভাবে গিয়েছিল সে, পথে, বাই ট্রেন, টু মেক এ জার্নি বাই ট্রেন। She decided to go to Chittagong at her uncle's place. She got up early, কি হবে, early in the morning, and went dash the railway station, went to the railway station. She bought a ticket. What will be the answer? She bought a ticket from the counter and waited for the train. When the train arrived at the station, she got on to it dash 8 o'clock. What will be the answer? At 8 o'clock it left the station. She was supposed to reach the destination by 3 in the afternoon. I think you have understood and you have written the passage in your copy. Now I am finishing my class here. Thank you all.